আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, কেউ যদি শত্রুকে শায়েস্তা করতে চান হালালভাবে, তাহলে মহান আল্লাহর একটি সিফাতি নাম আছে। সেই সিফাতি নামের মাধ্যমে শত্রুকে অত্যন্ত কৌশলে শায়েস্তা করার আমল আজকে আপনাদের সামনে বলবো। শত্রু আপনার যত বড় শত্রু হোক না কেন, সেই শত্রু শায়েস্তা হয়ে যাবে মহান আল্লাহ তাআলার একটি নামের বরকতে, একটি নামের গুণে শত্রু শায়েস্তা হয়ে যাবে। আপনি যদি শত্রুর দ্বারা নিপীড়িত হয়ে থাকেন, শত্রু আপনাকে অত্যন্ত অত্যাচার এবং আপনাকে বিভিন্ন পর্যায়ে ক্ষতি করতেছে, তাহলে শত্রুকে শায়েস্তা করতে চাইলে তাহলে এই আমলটি করুন। সেই আমলটি হলো, যে ব্যক্তি কোনো অত্যাচারী বা হিংসুক বা কোনো শত্রুকে শায়েস্তা করতে চায়, তাহলে সে সে সেজদায় গিয়ে ৭৫ বার আল মুজিল্লু এই নামটি, আল্লাহ তাআলার একটি সিফাতি নাম আল মুজিল্লু পড়বে। কতবার? ৭৫ বার। ৭৫ বার সেজদায় গিয়ে এই নামটি পড়বে, আল মুজিল্লু। এই নামটি পড়ার পর বলবে, হে আল্লাহ, অমুকের অত্যাচার থেকে আমাকে রক্ষা করুন। এই দোয়া করবে। আল্লাহ তাআলা তাকে ওই শত্রুর অমঙ্গল থেকে দূরে রাখবেন। যদি কোনো বিশেষ শত্রু থাকে যে তার নাম সে জানে, তাহলে সেজদায় গিয়ে ৭৫ বার আল মুজিল্লু পড়ে তারপর ওই ব্যক্তির নাম আল্লাহর কাছে পেশ করবে, হে আল্লাহ, আমাকে অমুকের অত্যাচার থেকে রক্ষা করুন, সেজদা অবস্থায় রক্ষা করুন, অথবা শত্রুর থেকে নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই নামের বরকতে ওই অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে নেবেন এবং অত্যাচারী সেই শত্রুকে আল্লাহ তাআলা এমনভাবে শায়েস্তা করবেন, সে আর ওই ব্যক্তির সাথে শত্রুতা পোষণ করবে না, তার ক্ষতি করার চেষ্টা করবে না, ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আপনাদের এই রকমের কোনো সমস্যা বা ইসলামিক কোনো বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।